শুভ সকাল বন্ধুরা, আমি আশ্রম চলে আসলাম। যেতে যেতে আমার একটু দেরি হয়ে গেছে, তো গিয়ে দেখি শেষের পর্যায়ে, তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, ওরা প্রশিক্ষণ নিচ্ছে, আর তারপর তো এই যে ওরা গোল করে বসে গান করছে, খুব সুন্দরই লাগলো মানে গানটা শুনে। তারপর তো ব্রেকফাস্ট খেতে বসে পড়লাম, মাটির মধ্যে সবাই বসে পড়লাম, মানে সেই ছোটোবেলার কথা মনে পড়লো। তে ব্রেকফাস্টটা ছিল মুড়ি আর ঘুগনি। তারপর সবাই পরিচয় দিল, আমিও দিয়ে দিলাম। তো শেষ পর্যায়টাই দেখাচ্ছি যে বরণের পালা শেষ হয়ে গেল। তারপর মহারাজ এক দু কথা বলে আর প্রার্থনা ওরা করে সমাপ্ত ঘোষণা করলো। আমাদের এই বরণ পর্ব এখানে সমাপ্ত হলো। এখন আমাদের এখানে যে আজকে প্রোগ্রাম করেছি, দাঁত তত্ত্বাবধানে আমরা প্রোগ্রাম করেছি, ওনার বৌদ্ধিকের আগে আমাদের যে প্রান্তের বৌদ্ধিক প্রমুখ লিটন আচার্য মহাশয়কে অল্প সময়ের জন্য বৌদ্ধিক রাখার জন্য ওনাকে আমি অনুরোধ করছি। জয় শ্রীরাম, সবাইকে আমার প্রণাম। আজকে এটা একটা বিশেষ কার্যক্রম হলো। ভারত সেবাশ্রমে আমাদেরকে যেভাবে মার্গদর্শন দিয়েছেন আমাদের স্বামী সাদানন্দজি, সাদানন্দের চরণে আমার প্রণাম। এবং সাদানন্দের কথা আমরা কোনোদিন বলতে পারবো না, উনি আমাদের হিন্দু রক্ষিত খুলে দিয়েছিলেন, যে আমাদের মার্গদর্শন দিয়েছিলেন, সেই মার্গদর্শন আমরা চলছি, অবিরাম নিরন্তর কাজ করে যাচ্ছি যাতে হিন্দু সমাজের মঙ্গল হয়, আমাদের নিজের মঙ্গল হওয়া, হিন্দু মায়েদের বোনদের মঙ্গল হওয়া, আমরা সেই মঙ্গলময় রাস্তা দেখিয়েছি আমাদের ভারত সেবাশ্রম। আজ ভারত সেবাশ্রম সঙ্গে অনুমোদিত হিন্দু রক্ষিতদের 2 দিবস ব্যাপী যে কার্যক্রম ছিল তার সমাপন অনুষ্ঠান। এই ভারত সেবাশ্রম সঙ্গের যিনি প্রাণ পুরুষ, যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি ছিলেন স্বয়ং অবতার, স্বয়ং ভগবান। এমন প্রশ্ন হতে পারে, সবাই তো বলে ভগবান, প্রত্যেকের আশ্রমে প্রত্যেকের প্রতিষ্ঠানে গুরুদেবকে বলে ভগবান, তো তিনি যে ভগবান সেটা কেমন করে বলা সম্ভব? ভগবানের বা অবতারত্বের যে লক্ষণ, সেটা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার 4th অধ্যায়ের 7ম এবং 8ম শ্লোকে বলে গেছেন, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান ঘটে, তখন আমি আবির্ভূত হই। সেই জন্য আবির্ভূত হন বলছেন, সাধু সজ্জনগণের পরিত্রাণের জন্য, রক্ষার জন্য, দুষ্কৃতকারী যারা সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে তাদের বিনাশের জন্য, এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। তো যুগে যুগে এমনইভাবে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এক যুগে, পরবর্তীকালে আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই যুগেও একইভাবে আবির্ভূত হয়েছেন ভগবান প্রণবানন্দ, যিনি স্বয়ং শিব। অবশ্যই একটু লাইক শেয়ার করে